এই মাঝার কেমন আছো? মাঝারের মাইক নাই। আমার তো আবার ব্যাকগ্রাউন্ড দেওয়া। ওগুলো কি তোমার? আমার ব্যাকগ্রাউন্ড দেওয়া ছিল। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন স্যার? এটা হবে না, এটা হবে। আচ্ছা, আমরা আর 2 মিনিট ওয়েট করি। 2 মিনিটের মধ্যে আরো অনেকেই আসবে, তারপরে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করি। 10 মিনিট শোনা যায় না? অবশ্য কথাই কইতেছেন না। আচ্ছা, আমরা শুরু করি। আমাদের এই প্রোগ্রামটা আসলে একটা ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম। আরবি ভাষাটা শেখার প্রোগ্রাম একটা। সুতরাং এখান থেকে আমরা কি কি এক্সপেক্ট করব আর কি করব না সেটা শুরুতেই ক্লিয়ার থাকা দরকার আমাদের জন্য। যে এখান থেকে আমরা এই কোর্সটা কমপ্লিট করার পরে মোটামুটি 1 বছর সময় লাগবে এটা করতে। এবং 1 বছর পরে আমরা আরবি যেকোনো কিছু আরবি পড়ে আমরা সেটা বুঝতে পারবো। কোরআন শরীফ স্পেশালি আমরা কোরআন শরীফকে ফোকাস করব যে কোরআনটা পড়ে যেন আমরা বুঝতে পারি, সেই ব্যবস্থার জন্য এটা। তবে এই আরবি শিখলে আপনি আরবি খবরের কাগজ, উপন্যাস, গল্প এগুলো পড়তে পারবেন, এতে কোনো বাধা নাই। অর্থাৎ আমরা ল্যাঙ্গুয়েজের কোর্স শিখতে যাচ্ছি। আর এই ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের প্রধান ফোকাস থাকবে পড়ে বুঝতে পারা এবং এটা লিখতে পারা। কিন্তু এখান থেকে স্পিকিং, স্পোকেন অ্যারাবিক এটাতে আমরা ফোকাস করব না। তারপরেও যদি আপনি এটা ব্যবহার করতে চান, আপনি আপনার মতো করে করতে পারেন। পার্টিসিপেন্টদের মধ্যে নিজেদের মধ্যে যদি যোগাযোগ করেন তাতে কোনো অসুবিধা নেই। এটা যে পড়তে পারলে এটা বলতেও পারবো আমরা, কারণ বলাটা তো শুধুমাত্র প্র্যাকটিস মাত্র। আমরা এখানে গ্রামারের দিকে ফোকাস করব এবং কি করে মিনিংটা বোঝা যায়, আরবি সেন্টেন্স গুলো কিভাবে কনস্ট্রাকশন হয় সেই বিষয়গুলো দেখব। তো তার আগে আমরা শুরুতেই সবার সঙ্গে পরিচিত হয়ে নেই। আমরা যারা আমাদের এই পার্টিসিপেন্ট লিস্টে যারা শুরুতে আছে তাদেরকে দিয়ে শুরু করি। প্রথমে আছেন মাহবুবুল আলম কবির ভাই। কবির ভাই, একটু আপনার পরিচয়। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আমার এখানে অন্ধকার পাচ্ছেন কারণ একটু ঝড় বৃষ্টি চলতেছে, ইলেকট্রিসিটি নাই। হ্যাঁ, তো অনেকেই যে পাইছি, আমি এই যে হটস্পটের নাম্বার দিয়ে করলাম। আমার নাম মাহবুবুল আলম কবির। তোমার অর্ধেক দেখা যায়।
আচ্ছা আমি কবির- বাসা টঙ্গীতে। জি হ্যালো হ্যালো জি শোনা কই গেল? শোনা যাচ্ছে কবির ভাই, বাসা টঙ্গীতে এটুকু পর্যন্ত শোনা গেছে। হ্যাঁ, তো আচ্ছা, হ্যাঁ, আমার বাসা টঙ্গীতে। তো আনুর ভাইয়ের সাথে পরিচয় আমার এই 1998-99 দিকে আর কি। আমরা একটা সাপ্তাহিক একসাথে কাজ করতাম একটা পত্রিকায়। তো এখন চাকরি করতেছি একটা বেসরকারি সংস্থায়। এই আমার পরিচয়। গ্রামের বাড়ি ময়মনসিংহ। আচ্ছা, এরপরে মোহাম্মদ আব্দুল কাদের মিয়া, উনি স্যার, উনি হলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে ডিরেক্টর একজন। স্যার আচ্ছা। আপনার পরিচয়টা সবার উদ্দেশ্যে দিন। আসসালামু আলাইকুম এভরিবডি। আমি আনুর ভাই শুনতে পান? জি শুনতে পাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল কাদের মিয়া। আমি চাকরি করি, আপনি অলরেডি বলছেন, আমি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে চাকরি করি। আমি পরিচালক, একটা উইং এর পরিচালক, ন্যাশনাল অ্যাকাউন্টস প্রাইস এন্ড ওয়েজেস স্ট্যাটিস্টিক্স উইং এর পরিচালক। আর আমি খুব হ্যাপি ফিল করতেছি আনুর ভাই যে আমি আপনার উদ্যোগে এরকম একটা প্রশিক্ষণ ক্লাসে জয়েন করতে পারছি বলে আমি দেখে খুব হ্যাপি এবং লাকি ফিল করতেছি। আশা করি আল্লাহ যদি তৌফিক দেন, আমরা অল অ্যারাউন্ড আমরা ইনশাল্লাহ সবার সাথে থাকবো। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে। এরপরে আছেন আবুল বাশার তুহিন, পাবনা। আমি তুহিন, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি হচ্ছে আন্নুরের স্কুল বন্ধু, আমি পাবনা থেকে যোগ হয়েছি। আমার নাম তুহিন। আমি ছোটখাটো একটা ব্যবসা করি, তবে এইটা শেখার আমার খুব ইচ্ছা ছিল, শখ। তো এইরকম সুযোগ পেয়ে আন্নুকে ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য, এবং আমি আশা করি যে এখানে থাকবো ইনশাআল্লাহ। এইচ বজলুজ্জামান। আসসালামু আলাইকুম। আমি এইচ বজলুজ্জামান, থাকি হচ্ছে মোহাম্মদপুরে। আমরা একসাথে আনোয়ারের সাথে একসাথে স্কুল ফ্রেন্ড, এবং আমি এখানে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে জব করি, আইটিতে। ইনশাল্লাহ জাস্ট এই কোর্সটাতে অংশগ্রহণ করতে পেরে খুব খুশি, এবং ভবিষ্যতে আশা করি নিয়মিত অংশগ্রহণ করব। সবার দোয়া প্রার্থী, এবং সবাই আমরা একসাথে কোর্সটাকে এগিয়ে নিয়ে যাব। আশা করি আমরা ঠিকমতো সম্পন্ন করতে পারবো। সবাইকে ধন্যবাদ। কামরুল হাসান। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে কামরুল, আন্নুরের ফ্রেন্ড, ইউনিভার্সিটির ফ্রেন্ড। আমি একটা বিজনেস করছি আর কি। আমরা টেলিকম সেক্টরে বিজনেস করি। তো আমরা আন্নুরের সঙ্গে অনেকদিন যাবতে আছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সময় দিতে পারছি না, দ্যাটস ট্রু, বাট লেগে আছি। বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চায়, যে উদ্দেশ্যে মানে চেষ্টা করে যাচ্ছি, আল্লাহ হয়তো সফল কাম করবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। মাজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম, আমি মাজহারুল ইসলাম। আমি আছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার আসলে অনেকদিন ধরেই এই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ক্লাসটা করার ইচ্ছা ছিল, তো অবশেষে আল্লাহ এই সুযোগটা করে দিয়েছেন। আশা করি আল্লাহ এতে সফল কাম করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এরপরে সাইদুল ইসলাম। আসসালামু আলাইকুম। আসলে আমার এখানেও কারেন্ট নাই, অন্ধকারের ভিতর আছি। আমি সাইদুল ইসলাম। আমরা আন্নুরের ইন্টারমিডিয়েটের বন্ধু। আমার বাড়ি হচ্ছে পাবনা ঈশ্বরদীতে। আমি এখন বগুড়াতে থাকি, নিটল টাটা কোম্পানিতে জব করি। আর আমরা মানে এর আগে থেকে ক্লাসে আছি আর কি ইনশাআল্লাহ। ডক্টর সিরাজুল আলম রাকিব। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি এতক্ষণ ছিলাম, বাট আমি শুনছিলাম না, মিউট করে রাখছিলাম। আমি এখন চেম্বারে আছি, কি চলছে আমি একটু যদি জানতে পারি তাহলে আমি সেভাবে করতে পারি।
আমরা আসলে পরস্পরের মধ্যে পরিচিত হচ্ছি, নিজেদের পরিচয়গুলো আচ্ছা, জানাচ্ছি, সেই হিসেবে তোমার পরিচয়টা জানতে চাচ্ছি, সবাই যেন জানতে পারে। আচ্ছা আচ্ছা আমি ডাক্তার AK সিরাজুল আলম, আমার ডাক নাম রাকিব। আমি পাবনাতে আছি, পাবনা মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক ডেন্টাল বিভাগ। আর আমি পাবনারই ছেলে আন্নুর, আমরা ছোটবেলার বন্ধু, কলেজে একসঙ্গে পড়ছি। আর এই তো, আর পুরাতন ব্যাচে আমি ছিলাম, শেষের দিকে কিছু ক্লাস করতে পারি নাই প্রফেশনাল ব্যস্ততার কারণে। তো এখন আশা করছি আবার নিয়মিত জয়েন করব। আর নতুন যারা আসলো সবাইকে স্বাগত। আশা করি আমাদের এবারের ক্লাস আরো সুন্দর হবে, সবাই আমরা একসাথে শিখতে পারবো। আসসালামু আলাইকুম সবাই। ওয়ালাইকুম আসসালাম। সৈয়দা নাজিয়া আফরিন। আসসালামু আলাইকুম সবাই, আমি সৈয়দা নাজিয়া আফরিন। আমি মনে হয় একমাত্র মহিলা সদস্য যতটুকু বুঝতে পারছি। আমি থাকি ইউএসএ তে, টেক্সাস, অস্টিনে। থ্যাংক ইউ। সিদ্দিকুন নবী সোহেল। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নবী মন্ডল, আমার নিকনেম সোহেল আর কি। ডিস্ট্রিক্ট গাইবান্ধা, দিনাজপুরে যে বাংলাদেশ হুইট অ্যান্ড মেইজ রিসার্চ ইনস্টিটিউটে সিনিয়র রিসার্চার হিসেবে আছি। আমিও ওই প্রথম থেকেই আছি, এই ব্যাচটা যখন শুরু হয়েছে। এখন আসলে আন্নুর আমার ব্যাচমেট, শুধু এইটুকুই। এই সূত্রে এই গ্রুপে আসা, আমাদের একটা গ্রুপ আছে তো এফবিতে 89-91, সেই সূত্রে আসা। তো আমিও খুব আশাবাদী, ইনশাআল্লাহ আমরা এই কোর্স শেষে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো। সবাই নতুন সবাইকে স্বাগত, ধন্যবাদ। আচ্ছা, সবাইকে ধন্যবাদ যারা এখানে আছেন, সবাই পরিচয় দিয়েছেন নিজেদের। এখন আসলে আরো কয়েকজন আছেন যারা এখনো কানেক্ট করতে পারেননি, এবং আসলে আমাদের এই ব্যাচটা শুরু হয়েছিল গত বছরের ডিসেম্বরের 2 তারিখ থেকে। তখন সেখান থেকে আমরা 4 মাসে বুক 1, আমরা যে কোর্সটা কমপ্লিট করতে যাচ্ছি সেটা 3টা বই আছে। তার মধ্যে বুক 1টা কমপ্লিট করেছেন এর মধ্যে অনেকেই, এখান থেকে হয়তো 4-5-6 জন আছেন যারা কমপ্লিট করেছেন, তারা এইটাতে রিপিট করবে। আর নতুন যারা এসেছেন তারা তো একদম শুরু থেকে শুরু করবেন। আর সৈয়দা নাজিয়া আফরিন, উনি একমাত্র মহিলা সদস্য নন। আরো 3 জনের অ্যাটেন্ড করার কথা, তারা কোনো কারণে হয়তো অ্যাটেন্ড করতে পারেনি আজকে। আর আমাদের সিদ্দিকুন নবী সোহেল, আমাদের কিন্তু উনি একজন পিএইচডি হোল্ডার, পিএইচডি করেছেন। কাজে উনি এখানে আছেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং খুবই উচ্চ শিক্ষিত, উচ্চ পদস্থ কর্মকর্তারা আছেন। কাদির স্যার আছেন, উনি তো বিবিএস এর ডাইরেক্টর একজন। তার ফলে এখানে সবাই মোটামুটি উচ্চ শিক্ষিত, তো তার ফলে আমাদের ক্লাসগুলো খুবই এনজয়েবল হবে, খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করি আপনারা এটা মনোযোগ দিয়ে দেখবেন। আর এটা এই কোর্সে অংশগ্রহণ করব আমরা প্রতিদিন 1.5 ঘন্টা করে ক্লাস করব, সপ্তাহে 2 দিন। এই 1.5 ঘন্টা ক্লাস করার পরে আমরা যে শিখলাম সেটা হোমওয়ার্ক করতে হবে আরো 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা ক্লাসের এগেনস্টে 1.5 ঘন্টা হোমওয়ার্ক করতে হবে। এটা করলে আমরা এই ক্লাস থেকে সর্বোচ্চ সুফলটা পেতে পারবো। ইফেক্টিভ ক্লাস হবে তখনই যদি এটা শেখার পরে আপনারা বাসায় এটা প্র্যাকটিস করেন। এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের এই প্র্যাকটিসটা করবেন বলে আমি আশা করি। তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে কোর্সের মধ্যে ঢুকে পড়ি। আমি এখন একটা শেয়ার দিচ্ছি। আপনারা অলরেডি বইগুলোর কপি আপনাদেরকে প্রোভাইড করেছি, লিংক দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করেছেন নিশ্চয়ই। যদি ডাউনলোড না করেন করে নেবেন। ডাউনলোড করতে গিয়ে কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। আমাদের কমিউনিকেশনের জায়গা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওই গ্রুপের মাধ্যমে কমিউনিকেশনটাই সহজ হবে। আশা করি সবাই এই নিয়মগুলো ফলো করবেন। আনুর, আমি একটু অ্যাড করতে চাচ্ছি। সেটা হচ্ছে এই যে ক্লাসগুলি হচ্ছে রেকর্ডিং করা, এবং রেকর্ডিং গুলি যদি প্রতিদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া যায়, তাহলে আমরা ওই রেকর্ডিং থেকেও আবার রিপিটেড আমরা মানে হেল্পটা নিতে পারি। তো এটা মনে হয় আমরা যারা সময়টা কম দিতে পারি, ধরো পথে ঘাটে অফিসের ফাঁকে কখনো লাইভ তোমার এই রেকর্ডিংটা চালায় যদি আমরা শুনতে পারি, তাহলে আমার মনে হয় একটু ইফেক্টিভ হবে।
তো এইটা যদি করা যায় আর কি, রেকর্ডিং গুলো যদি তুমি হোয়াটসঅ্যাপে দিয়ে দাও তাহলে ইট উইল বি হেল্পফুল ফর আস, আই ফিল দ্যাট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসলে ওটা প্ল্যান আছে, ওটা করব। এটা করার একটা অসুবিধার দিক হচ্ছে যে আমরা যে ভিডিওটা হচ্ছে, আমি এটা রেকর্ড করছি আপনাদের সবার জানার জন্যই বলে রাখি, যেগুলো আমি রেকর্ড করি এবং এর আগে যত ক্লাস এসেছে প্রতিটারই রেকর্ড আমার হাতে আছে। এখন এই রেকর্ডটা হচ্ছে একটা র ডাটা, এটাকে এডিট না করে আসলে পাবলিশ করাটা খুব ঠিক বলে মনে হয় না আমার কাছে, কারণ এখানে অনেক ধরনের আলোচনা হয় যেগুলো আসলে এডিট করে দিতে পারলে ভালো হয়। এডিট করার মতো সময় আমার হাতে নাই বলে ওটা আমি পাবলিশ করতে একটু হেজিটেশন ফিল করি। তারপরেও আমি চেষ্টা করব এটাকে দিয়ে দিতে, কারণ অলরেডি আমি একটা ডোমেইন নিয়েছি এটার পারপাজে, amirrahman.com, ইতিমধ্যে আপনারা দেখেছেন, সেখানে আমি এটা আপলোড করব। শুকরিয়া। তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আমরা শুরু করব যে কোনো ল্যাঙ্গুয়েজ আসলে একই, বাংলা বলেন, ইংরেজি বলেন, আরবি বলেন, বিষয়টা কিন্তু একই। এই কারণে আমরা বাংলা এবং ইংরেজি দিয়ে শুরু করলাম। আমাদের এই স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন আমি একটু শেয়ার করছি। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, প্রথম সেন্টেন্সটা দেখেন যে মজনু একজন প্রেমিক। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের মধ্যে আমরা জানি যে একটা সেন্টেন্সের মধ্যে একটা অংশ থাকে সাবজেক্ট, একটা থাকে প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট মানে হচ্ছে যার সম্পর্কে বলা হয় সেটা হলো সাবজেক্ট, আর সেই সম্পর্কে যা বলা হয় সেটা হলো প্রেডিকেট। তাহলে মজনু একজন প্রেমিক, এখানে মজনু সম্পর্কে বলা হচ্ছে, সুতরাং মজনু হচ্ছে সাবজেক্ট। আর তিনি কে, তার সম্পর্কে কি বলা হচ্ছে, সেটা হলো একজন প্রেমিক। মজনু একজন প্রেমিক। এটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে আমরা বলি মজনু ইজ এ লাভার। মজনু হলো সাবজেক্ট, তার পরের অংশটুকু ইজ এ লাভার, এটা হচ্ছে প্রেডিকেট। এর পরের সেন্টেন্সটা খেয়াল করেন, মজনুর প্রেমিকা লাইলি। এই সেন্টেন্সের মধ্যে মজনুর প্রেমিকা, প্রেমিকাটা কার, মজনুর। মজনুর ফাংশনটা কি এই সেন্টেন্সের মধ্যে? মজনু হচ্ছে কোন একটা কিছুর অধিকারী, মজনুর অধিকারে কিছু একটা আছে, সেই অধিকারটা কি, সেটা হলো প্রেমিকা। মজনুর প্রেমিকা হচ্ছে লাইলি। তাহলে মজনুর প্রেমিকা, এখানে মজনু এক ধরনের কাজ, মজনু এই সেন্টেন্সে মজনুর কাজ এক ধরনের, আর মজনু এক ধরনের ফাংশন প্লে করে এই সেন্টেন্সে। এখানে মজনুর অথবা মজনুস লাভার অথবা লাভার অফ মজনু, এটা হচ্ছে আরেকটা জিনিস। সেখানে কি হচ্ছে, আমরা যদি বাংলায় বলি তাহলে বাংলা হচ্ছে এটা সম্বন্ধবাচক শব্দ যুগল। সম্বন্ধ, যে মজনু এবং প্রেমিকা এদের মধ্যে একটা সম্বন্ধ আছে। সম্বন্ধটা কি, যদি আমরা মালিকানা ভিত্তিক চিন্তা করি তাহলে মজনুর প্রেমিকা মানে প্রেমিকা হচ্ছে, যদি একটা অবজেক্ট চিন্তা করি তাহলে তার মালিক হচ্ছে মজনু। যেরকম আমরা বলতে পারি মজনুর বই, মজনুর কলম, মজনুর বাবা, মজনুর মা, এই ধরনের একটা রিলেশন এখানে তৈরি হতে পারে। তাহলে এটা হচ্ছে এর ফাংশন কিন্তু আরেকটা। আচ্ছা, এরপরে যদি আমরা বলি মজনু লাইলিকে ভালোবাসে, এখানে এই যে লাইলি, দেখেন লাইলির ফাংশনটা আরেকটা। মজনু কিছু একটা করে, ভালোবাসে, সে কি করে, ভালোবাসে কাকে, লাইলিকে। এখানে লাইলির ফাংশন আরেকটা, যে লাইলিকে ভালোবাসা হচ্ছে। এই জিনিসগুলো আমরা যেহেতু বাংলা জানি, ইংরেজি জানি, এগুলোকে যদি বাংলা ইংরেজিতে আনুষ্ঠানিকভাবে বলি তাহলে আমরা বলবো যে মজনু হচ্ছে সাবজেক্ট, একজন প্রেমিক, এটা হলো প্রেডিকেট। যদি এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট প্রেডিকেট আলাদা করি তাহলে মজনুর প্রেমিকা হলো সাবজেক্ট, আর লাইলি এটা হলো প্রেডিকেট। সাবজেক্ট যদি আমরা ইংরেজিতে চিন্তা করি, মজনুস লাভার এটা হলো সাবজেক্ট, ইজ লাইলি এটা হলো প্রেডিকেট। লাভার অফ মজনু এটা হলো সাবজেক্ট, এটা ভুল হয়েছে একটু, এটা ইজ হবে। মজনুস লাভার ইজ লাইলি, এটা হলো মজনুস লাভার, লাভার অফ মজনু হলো সাবজেক্ট, ইজ লাইলি প্রেডিকেট। যখন এখানে আসে মজনু লাইলিকে ভালোবাসে, তখন চলে আসলে কিন্তু সাবজেক্ট এবং অবজেক্ট। মজনু ভালোবাসে কাকে, লাইলিকে। লাইলি কিন্তু, তাহলে দেখেন মজনু হলো সাবজেক্ট, এখানে মজনু সম্পর্কে কি বলা হচ্ছে, সে লাইলিকে ভালোবাসে, এটা হলো প্রেডিকেট। লাইলিকে ভালোবাসে এটা হলো প্রেডিকেট, কিন্তু এর মধ্যে লাইলির আবার আলাদা ফাংশন আছে একটা।
লাইলির ফাংশন কি? লাইলি হচ্ছে অবজেক্ট। একটা হলো সাবজেক্ট এবং প্রেডিকেট, আর একটা সাবজেক্ট এবং অবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট কি? যে সাবজেক্ট হচ্ছে যে ঘটনাটা ঘটায়, ডুয়ার অফ দি অ্যাকশন। ডুয়ার অফ দি অ্যাকশন হলো সাবজেক্ট, আর টেকার অফ দি অ্যাকশন, যার উপরে ঘটনাটা ঘটে সে হলো অবজেক্ট। এই লাইলি হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে আমাদের এই আরবিতে আমরা যা যা শিখবো এরপরে যে জিনিস শিখতে যাচ্ছি তার বেসিক জিনিস হচ্ছে এটা, যে প্রথমত বুঝতে হবে যে কোনটা সাবজেক্ট, কোনটা প্রেডিকেট এবং কোনটা অবজেক্ট, এবং কোনটার মধ্যে রিলেশন আছে, সম্বন্ধ কোথায়। এই বিষয়গুলো আমাদের আসলে এই আরবিতে আমরা যা যা শিখবো তার মধ্যে এটা বেসিক একটা কনসেপ্ট। এই কারণে আমরা এটা দিয়ে শুরু করলাম। এখন এখানে দেখেন এই সাবজেক্ট অবজেক্ট, জি সাবজেক্ট অবজেক্টের বিষয়টা আরেকটু ভালোভাবে যদি আমরা দেখি, যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় কোনো একটা শব্দ তখন সেটা এরকম থাকে, রহিম। যদি আমরা কারক বিভক্তির হিসেবে চিন্তা করি তাহলে এটাতে শূন্য বিভক্তি থাকে, কোনো বিভক্তি নাই এটার সাথে। যখন রহিমের সম্বন্ধের ব্যাপারটা যখন চলে আসে তখন এর সঙ্গে একটা এর যুক্ত হয়, রহিমের এর। যখন সেটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয় তখন সেটা হচ্ছে রহিম কে, একটা কে যুক্ত হয়, দ্বিতীয় বিভক্তি। সম্বন্ধ হলে ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়, যখন অবজেক্ট হিসেবে ব্যবহার হয় তখন কে বিভক্তি বা দ্বিতীয় বিভক্তি যুক্ত হয়। এটাই যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করি, তখন হামিদ একজন ছাত্র, যেরকম আগে ছিল মজনু একজন প্রেমিকা, ওইরকম হামিদ একজন ছাত্র। মজনুর প্রেমিকা লাইলি, এটা হচ্ছে হামিদের বাবা একজন শিক্ষক। ওটা তো তাহলে ঠিকই ছিল, এই যেটা। তাহলে এটা হলো হামিদের বাবা, এটা হচ্ছে সম্বন্ধ। তিনি হামিদকে আরবি শেখান। কে শেখাচ্ছেন? তিনি। কাকে শেখাচ্ছেন? হামিদকে। অর্থাৎ ঘটনাটা যিনি ঘটাচ্ছেন তিনি হলেন তিনি, যার উপরে ঘটনাটা ঘটে তিনি হচ্ছেন হামিদ। এই হামিদ হলো অবজেক্ট। এইটাকেই, এটার আরবি ট্রান্সলেশন, এদিকে আমরা আপাতত যাচ্ছি না। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা আরবিতে যেটা বলি সেটা হলো, প্রথম যেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় সেটাকে আমরা বলি, এই যে এই শব্দটা যে ফরম্যাটে আছে তাকে বলি আমরা মারফু। যখন সম্বন্ধ ভাবে থাকবে তখন এটাকে বলি মাজরুর, যখন এটা অবজেক্ট হিসেবে থাকবে তখন এটা মানসুব। এই তিনটা আরবি শব্দ আমরা পরে ব্যবহার করব, আপাতত এটা নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নাই। আপাতত আপনি চিন্তা করবেন যে কোনটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, কোনটা অবজেক্ট, আর কোনটা রিলেশন। এই তিনটা বিষয়টাতে আমরা ফোকাস করব। নতুন একটা স্লাইড আমি এখন শেয়ার দেব। পরে দিচ্ছি। মানে এটুকুতে আপনাদের কোনো কোশ্চেন আছে এটুকু পর্যন্ত? এটুকু পর্যন্ত কোনো কোশ্চেন আছে? এটুকু পর্যন্ত কোশ্চেন নাই, ঠিক আছে। ওকে। দেখেন আপনাদের সঙ্গে যে 5টা ডকুমেন্ট শেয়ার করেছি তার মধ্যে একটা হলো ইংলিশ কি। ইংলিশ কি হচ্ছে এখানে যে লেসনটা আমরা নিতে যাব, মূল বই পড়ার আগে, অরিজিনাল বুক পড়ার আগে আমরা লেসন থেকে, এই কি থেকে একটু শিখে নেব যে আসলে কি কি পড়তে যাচ্ছি আমরা। তো আপনারা জানেন যে এই কোর্সে আমরা অংশগ্রহণের যোগ্যতা হিসেবে বলেছিলাম যে আরবি পড়তে পারতে হবে। তো সেটা আপনারা নিশ্চয়ই জানেন, নিশ্চয়ই পারেন। এটাতে আসলে আমাদের বাংলাদেশে আমরা যারা বাস করি, মুসলমান আছি, তাদের কারোরই এই বিষয়ে অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, আমরা লেসন 1 এর যে মূল বিষয়গুলো শিখবো সেটা হলো কয়েকটা শব্দ শিখবো। একটা হচ্ছে মা, এটা মিম আলিফ জবর মা। এই স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন?
হ্যাঁ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। তাহলে মিম আলিফ জবর মা এই শব্দের অর্থ হলো হোয়াট। তারপরে হাজা, হাজা মানে হচ্ছে দিস। এই দুইটা শব্দ আলাদা আলাদা শব্দ। মা মানে হোয়াট আর হাজা মানে দিস। আরবিতে ইংরেজিতে যেরকম, ইংরেজিতে যদি আমরা বলি যে হোয়াট ইজ দিস, এটার আরবি ইকুইভ্যালেন্ট হচ্ছে মা হাজা। মা হাজা মানে হোয়াট ইজ দিস। অর্থাৎ এখানে দেখেন আমরা ইংলিশ সেন্টেন্সে যেটা দেখতে পাচ্ছি একটা ইজ আছে, একটা অক্সিলারি ভার্ব আছে। আরবিতে কিন্তু এই ধরনের কোনো জিনিস নাই। আরবিতে এই ধরনের কোনো জিনিস নাই। মা হাজা তার মানে এখানে ইজ লেখা হবে না, মানে অনেকটা বাংলার মতোই। বাংলায় যেরকম বলি হোয়াট ইজ দিস মানে হলো এটা কি, এটা হয় কি, এইভাবে আমরা বাংলায় কথা বলি না কিংবা লিখিও না। এটা অনেকটা আরবির মতোই। আন্নুর আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হলো ওই যে আমরা যারা পার্টিসিপেন্ট আছি আমাদের মাইক্রোফোনটা একটু অফ করে রাখলে ভালো হয়, কারণ এটা ওই যে নয়েজ আসে, ব্যাকগ্রাউন্ড নয়েজ। আন্নুর তুমি যখন বন্ধ করে কথা দিতে বলবো পারো তখন মাইক্রোফোন গুলি। হ্যাঁ হ্যাঁ আন্নুর বন্ধ করে দাও। আচ্ছা আমি বন্ধ করে দিচ্ছি। ওকে, অনেকের মাইক থেকে নয়েজ আসতেছিল, নয়েজটা আমি বন্ধ করে দিলাম। তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিজেরা অন করবেন, মাইকটা অন করে কথা বলবেন যদি কোনো বিষয়ের প্রয়োজন মনে করেন। আচ্ছা, এখন আরেকটা হচ্ছে হাজা মানে তো আমরা জানলাম, হাজা মানে হলো দিস। আরেকটা শব্দ দেখেন যে কিতাবুন। কিতাবুন শব্দের অর্থ হলো বুক। তাহলে হাজা কিতাবুন মানে হাজা হলো দিস, কিতাবুন হলো বুক। আর ইজ যেহেতু আরবিতে নাই, ইজের ইকুইভ্যালেন্ট কোনো শব্দ নাই, তাহলে হাজা কিতাবুন এর ট্রান্সলেশন আপনারা বুঝতে পারছেন যে দিস ইজ এ বুক। এখন এ কোথা থেকে আসলো? কিতাবুন মানে তো বুক, কিন্তু এখানে এ এ একটা দেখা যাচ্ছে, এর কোনো ইকুইভ্যালেন্ট শব্দ আরবিতে নাই। যেরকম ইজের ইকুইভ্যালেন্ট নাই, এরকম এর ইকুইভ্যালেন্টও নাই। তাহলে কোনোটা এ কিনা এটা আমরা বুঝবো কিভাবে? সেটা হলো কিতাবুন, এই যে শেষে যে তানভিন দেখা যাচ্ছে, তানভিন, তানভিন মানে হলো দুই জবর দুই জের দুই পেশ, এগুলোকে তানভিন বলে। এই তানভিন যদি কোনো শব্দের শেষে থাকে, কোনো নাউনের শেষে থাকে, তখন সেটাকে আমরা বলি অনির্দিষ্ট আর্টিকেল। অর্থাৎ কিতাবুন মানে এ বুক। এর পরের সেন্টেন্সটা হচ্ছে ইজ দিস এ হাউস। প্রথমে আমরা শিখবো হচ্ছে দিস ইজ এ হাউস। এখানে দেখেন এই সেন্টেন্সের মধ্যে আরবিতে যেটা দেখা যাচ্ছে, আলিফটাকে বাদ দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে আমরা বলবো হাজা বাইতুন। বাইতুন মানে হাউস। হাজা বাইতুন মানে দিস ইজ এ হাউস। এ কেন? এই যে বুন আছে, তানভিন থাকার ফলে এটা অনির্দিষ্ট একটা ঘর, অনির্দিষ্ট একটা বাড়ি। হাজা বাইতুন মানে দিস ইজ এ হাউস। কোন সেন্টেন্সকে, আরবি কোন সেন্টেন্সকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই, তখন তার আগে শুধু একটা হামজা জবর আ এটা যুক্ত করে দিলেই ওটা প্রশ্নবোধক সেন্টেন্সে কনভার্ট হয়। মানে হাজা বাইতুন, ইজ দিস এ হাউস। হাজা বাইতুন মানে দিস ইজ এ হাউস। হাজা বাইতুন দিস ইজ এ ইজ দিস এ হাউস, এটা হয়ে গেল। এর পরের সেন্টেন্সটা দেখেন, ইয়েস দিস ইজ এ হাউস। ইয়েস শব্দের ইকুইভ্যালেন্ট হচ্ছে নাআম। নু আইন মিম, নাআম। নাআম হাজা বাইতুন, ইয়েস দিস ইজ এ হাউস। যদি আমরা বলি নো, নো এর অর্থ, নো এর মানে আপনারা জানেন সবাই, লা, লা মানে নো। যে লা হাজা মসজিদুন, না দিস ইজ এ মস্ক। লা হাজা মসজিদুন, নো দিস ইজ এ মস্ক।
আরেকটা কোশ্চেন হচ্ছে হু ইজ দিস। হু ইজ দিস, হু এর ইকুইভ্যালেন্ট আরবি শব্দ হচ্ছে মান। মান মানে কে, হু। মান হাজা, তার মানে হু ইজ দিস। কারণ আরবিতে যেহেতু ইজ নাই, এটাকে আমরা ট্রান্সলেট করব হু ইজ দিস। তাহলে দেখেন এখানে আমরা এইটুকুতে আমরা নতুন শব্দ শিখলাম হলো কয়েকটা। মা একটা মানে হোয়াট, হাজা মানে দিস, কিতাবুন মানে বই, বাইতুন মানে বাড়ি, হচ্ছে প্রশ্ন করা হয় সেই ধরনের একটা শব্দ। নাম মানে ইয়েস, লা মানে না, মসজিদ মানে মস্ক এবং মান মানে হু। এই শব্দগুলো আমরা শিখে ফেললাম। এখন হাজা, হাজা শব্দটাকে লেখা হচ্ছে এইভাবে, হা, হা জবর হা, জাল জবর জাল, আলিফ জবর যা, হাজা। কিন্তু এটাকে উচ্চারণ করি আমরা হাজা, হায়ের উপরে একটু টান দিয়ে দিচ্ছি, কিন্তু হাজা না বলে হাজা বলি। তার মানে এটা প্রকৃতপক্ষে উচ্চারণ করা হচ্ছে হায়ের সাথে একটা আলিফ যুক্ত করে একটা জবর দেওয়া হচ্ছে, হাজা। কিন্তু লেখার সময় লেখা হবে হাজা। এটা একটু খেয়াল রাখার বিষয়, লেখার সময় এটা লিখবো, পড়ার সময় হাজা একটু টান দিয়ে পড়বো। Arabic has no word corresponding to English is, যেটা আমরা আগেই বললাম, অর্থাৎ Arabic has no copula, এটাকে কপুলা বলে। There is no word in Arabic corresponding to a, মানে আর্টিকেল এ, যেটা অনির্দিষ্ট আর্টিকেল বলি আমরা, সেই জিনিসটা আরবিতে নাই, যেটা ইংলিশে আছে কিন্তু আরবিতে নাই। এটাকে আমরা প্রকাশ করি কিভাবে, the end sound at the end of the Arabic noun। অ্যারাবিক নাউনের শেষে যে এন সাউন্ড হয় সেটা তৈরি করা হয় তানভিন ব্যবহার করে, যেমন কিতাবুন, বাইতুন, মসজিদুন ইত্যাদি ইত্যাদি। ইজ দি অ্যারাবিক ইনডেফিনিট আর্টিকেল করেসপন্ডিং টু ইংলিশ এ অর অ্যান। অর্থাৎ কোন শব্দের শেষে যখনই আপনি তানভিন দিয়ে শেষ করবেন, তখনই নিশ্চিত থাকবেন যে এটা একটা অনির্দিষ্ট আর্টিকেল, এটা নির্দিষ্ট না। এবং সেটা কিন্তু বিভিন্ন ভাবে হতে পারে, যে আমাদের যে আরবি যে শর্ট চিহ্ন তিনটা, জের জবর পেশ, এই তিনটা দিয়ে কিন্তু তানভিন হতে পারে। অর্থাৎ কিতাবুন, কিতাবান, কিতাবিন, বুন, বান, বিন, এই তিনটা দিয়ে কিন্তু এটা তিনটাই কিন্তু তানভিন। তার তানভিন থাকা মানেই হচ্ছে সেই নাউনটা অনির্দিষ্ট। এবং এই নির্দিষ্ট অনির্দিষ্টর এই কনসেপ্টটা কিন্তু আরবিতে অনেক কাজে লাগবে, এটা একটু ভালো করে বুঝে নেন। আচ্ছা, একটা পার্টিকেল হামজা জবর আ, এটা যখন যুক্ত করা হয় তখন সেটা কোনো সাধারণ স্টেটমেন্ট কোশ্চেনে পরিণত হয়। যেমন হাজা বাইতুন, এটাকে আমরা বললাম হাজা বাইতুন, মানে দিস ইজ এ হাউস, এটা কনভার্ট হয়ে গেল ইজ দিস এ হাউজে। এরপরে আমরা একটু ভোকাবুলারি শিখে নেই। দেখেন এগুলো কিন্তু সবই অনির্দিষ্ট। বাইতুন মানে এ হাউস, মসজিদুন এ মস্ক, বাবুন, বাবুন মানে দরজা, কিতাবুন বুক, কালামুন কলম, মিফতাহুন, মিফতাহুন মানে চাবি, মাকতাবুন টেবিল, সারিরুন বেড, কুরসিউন চেয়ার, ওয়ালাদুন বয়, তালিবুন, তালিবুন স্টুডেন্ট, রাজুলুন ম্যান, তাজিরুন মার্চেন্ট, কালবুন ডগ, কিত্তুন ক্যাট, হিমারুন ডাঙ্কি, হিসানুন হর্স, জামালুন ক্যামেল। দেখেন এই শব্দগুলো কিন্তু সবই উন 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 দিয়ে শুরু, সব শেষ মানে তানভিন দিয়ে শেষ হচ্ছে, তার মানে সবকটাই অনির্দিষ্ট শব্দ। অর্থাৎ এ ডাঙ্কি, এ হর্স, এ ক্যামেল, এ ক্যাট, এ ডগ ইত্যাদি ইত্যাদি। এরপরে আরো কয়েকটা শব্দ হয়েছে, সেটা হচ্ছে নাজমুন মানে স্টার, মানে তারা আর কি, কামিসুন শার্ট, তাবিবুন ডক্টর, দিকুন রুস্টার, রুস্টার হচ্ছে মোরগ, দিকুন মোরগ, মুদাররিসুন টিচার, মিন্দিলুন কারশেপ রুমাল। এইটুকু পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন, কারোর যদি কোনো প্রশ্ন থাকে।
আন্নুর ভাই, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ। এই প্রশ্নটা আমি জানি না একটু স্টুপিডিটি হয়ে যায় কিনা। যেমন আমরা যখন 3 নম্বর সেন্টেন্সে এসেছিলাম, ইজ দিস এ হাউস, আপনি তখন বলছিলেন বা আমরা শুনছিলাম যে হাজা বাইতুন, ওর সাথে একটা হামজা জবর আ যোগ করে দিলে মানে প্রশ্নবোধক হয়ে গেল, রাইট। আ হাজা। কিন্তু ওই যে 5 নম্বর সেন্টেন্সে এসে এই যে who এইটা is মান, this, এখানে তো কোশ্চেন, অবশ্যই এখানে ব্যক্তি মান হাজা, মানে রাইট। যে আহাজা আর মান হাজা, হ্যাঁ মানে এই দুইটার কি কোনো মানে প্রয়োগ ক্ষেত্র, যে এই ক্ষেত্রে আ হবে আর এই ক্ষেত্রে মান হবে, এরকম Right, বিষয় নাকি কি, এটা একটু বুঝতে চাচ্ছি। চমৎকার ধন্যবাদ। চমৎকার, সুন্দর কোশ্চেন করেছেন আপনি। এটা দেখেন যে আমরা এখানে প্রশ্নবোধক বাক্য আছে 3টা। প্রথম বাক্যটা প্রশ্নবোধক, শেষেরটাও প্রশ্নবোধক, মাঝখানের একটা প্রশ্নবোধক। একটা মা হাজা, এটা একটা প্রশ্নবোধক বাক্য। মান হাজা, এটাও প্রশ্নবোধক বাক্য। আর একটা হচ্ছে আহাজা বাইতুন, 3টা প্রশ্নবোধক বাক্য আছে। তো এদের মধ্যে এই প্রশ্নবোধক বাক্যের হচ্ছে 2টা ক্যাটাগরি। একটা হলো WH কোশ্চেন আর একটা হলো ইয়েস নো কোশ্চেন। আমি আসলে বলতে ভুলে গেছি, আপনি মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। যে এইটা যখন হামজা জবর আ যুক্ত করি তখন এটা আসলে প্রশ্নবোধক বাক্যে পরিণত, ইয়েস নো কোশ্চেনে পরিণত হয়। আহাজা, দেখেন ইজ দিস এ হাউস, এটার উত্তর হবে হয় ইয়েস না হয় নো, এর বাইরে কোনো উত্তর হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু মা এবং মান এগুলো হচ্ছে WH কোশ্চেন, মানে হু, হোয়াট, হুইচ, এই টাইপের কোশ্চেনের জন্য আমরা এখানে 2টা শব্দ শিখলাম। এরকম শব্দ আরো শিখবো, হুইচ এর জন্য শিখবো, হোয়াট এবং হু তো শিখলামই। এই টাইপের আরো WH কোশ্চেনের জন্য যা যা আছে এগুলো আমরা শিখবো পরে। তো এটা হলো WH কোশ্চেন, যেটার উত্তরে কোনো না কোনো একটা শব্দ বলতে হবে আপনাকে। যে মা হাজা, হোয়াট ইজ দিস, এটার ক্ষেত্রে আপনি ইয়েস অথবা নো বলতে পারবেন না, আপনাকে বলতে হবে যে এটা একটা বই অথবা খাতা, একটা কলম, একটা কিছু বলতেই হবে। মান হাজার ক্ষেত্রেও তাই, যে ইনি কে, এটার উত্তরও বলতে হবে যে বাবা, মা, স্ত্রী, পুত্র, কন্যা, একটা কিছু উত্তর দিতে হবে, কোনো শব্দ দিয়ে এটার উত্তর দিতে হয়। এটাই WH কোশ্চেন। তাহলে WH কোশ্চেনের জন্য আমরা আলাদা শব্দ ব্যবহার করব, আর ইয়েস নো কোশ্চেন যখন হবে তখন হামজা জবর আ। আর কারোর কোনো ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আর কারোর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাইয়া, আমার একটা কোশ্চেন ঠিক না, আসলে আমার একটা অনুরোধ, রিকোয়েস্ট আছে। যেটা হচ্ছে আমি প্রথমবারের মতো শিখছি, তো আমাকে লেকচার একটু নোট নিতে হয়, না হলে আমি পড়তে পারি না। আপনি একটু বেশি দ্রুত যাচ্ছেন, আমার নোট নিতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, আর বেশি একটু আসতে গেলে ভালো হয়। ওকে, বেশি দ্রুত হয়ে যাচ্ছে। আসলে আপনি কিন্তু এটার এই ভিডিওটা পেয়ে যাবেন। আমি জানি, অ্যাকচুয়ালি আমার ওকে সারা ওকে, জীবনের অসুবিধা নেই, আমরা চেষ্টা লেকচার করবো আর দেওয়া একটু খাতায় স্লো লেখা। আগাতে। থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? না, আপাতত প্রশ্ন নেই। আচ্ছা, তাহলে আমরা এটার লেসনটা মানে কি পড়তে যাচ্ছি সেটা সম্পর্কে একটু ধারণা নিলাম। যে শব্দের একটা তালিকা আমরা এখানে পড়লাম, এই শব্দের তালিকাটা আপনার একদিনেই আপনার মাথায় ঢুকে যাবে এরকম আশা আমরা কেউই করি না। এটা ওভার দি টাইম পড়তে 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 একসময় এই শব্দগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে যে এই শব্দগুলো আপনারা লিখবেন। আচ্ছা, আমাদের এই সময় শেষ। আপনারা জানেন যে জুম আমি ফ্রি ভার্সন ব্যবহার করি, 40 মিনিটের একটা স্লট থাকে, এখনই ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হলে আমি আবারও রিকানেক্ট করব, আপনারা আমার সঙ্গে আবার সংযুক্ত হবেন। আন্নুর, জি, মান আর মানহাজা আর হচ্ছে তোমার হাজা, মাহাজা, তো মাটা কি তোমার মানে জড় বস্তু এই ধরনের কিছুর জন্য, আর মানটা কি হচ্ছে লাইভ কিছুর জন্য? হ্যাঁ সেটা তো বটেই। পার্সনের জন্য মানে ইংরেজি ইকুইভ্যালেন্ট হচ্ছে হু, এই জন্য এটা মান। আর ইংরেজি ইকুইভ্যালেন্ট এটা হোয়াট। মিম আলিফ জবর মা যখন, এটা হলো হোয়াট, আর মান হচ্ছে হু। আমরা মানে ইংরেজি, ব্যক্তিবাচক আর বস্তুবাচক। রাইট রাইট রাইট। আমরা ইংরেজিতে হোয়াট যে সমস্ত ক্ষেত্রে ব্যবহার করি, আরবিতে মা সেই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করব। ওকে।